সুপ্রিয় লার্নার, এসকেজি ক্রিয়েটিভ থট ব্লকে পার্ট অফ স্পিচ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি বাক্য গঠনের প্রধান মূল উপাদান পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা গল্পের মাধ্যমে পার্ট অফ স্পিচটা মনে রাখার চেষ্টা করব। আশা করি এই গল্পটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে পার্ট অফ স্পিচ কখনো আর ভুলবেন না। তাইলে শুরু করা যাক আজকের গল্পটা। এক গ্রামে নাউন নামে এক ভদ্রলোক বাস করত। নাউনের ভাইয়েরা ছিল 8 জন। তাদের বাড়ির নাম সেন্টেন্স ভিলা। গ্রামার সমাজের মানুষ তাদেরকে পার্ট অফ স্পিচ বলে ডাকত। একই বাড়িতে তারা 8 জন থাকলেও তাদের কাজ ছিল ভিন্ন ভিন্ন। প্রথম ভাই নাউনের কাজ হলো সব কিছুর নাম বলা, যেমন ধরেন চেয়ার, টেবিল, পেন, খাতা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। দেখা যাক একটা বাক্যের মাধ্যমে এদের একটা উদাহরণ দেওয়া যেতে পারে কিনা। যেমন ধরেন রোহান প্লেস ফুটবল এভরিডে। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রনাউন। নাউন বাড়িতে না থাকলে ওর সব কাজকর্ম প্রনাউন করে দেয়। হয়তো বলতে পারেন নাউনের সাথে প্রনাউনের সম্পর্কটা খুবই ভালো। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন রহিম ইজ এ গুড প্লেয়ার, হি প্লেস ফুটবল এভরিডে। এখানে রহিমের পরিবর্তে হি হলো প্রনাউন। তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রনাউনের পিছনে গোয়েন্দাগিরি করা, এদের দোষগুণ প্রকাশ করা। হয়তো আমরা বলতে পারি একটু সমালোচক ধরনের মানুষ, যে মানুষটা আজকে আমাদের সমাজে একটু বেশি দেখা যায়। এই জাতীয় লোকগুলাকেই আমরা অ্যাডজেক্টিভ নামেও ডাকতে পারি। যা হোক, একটা উদাহরণের মাধ্যমে আমি পরিষ্কার করি, যেমন রহিম ইজ এ গুড বয়। এখানে গুড শব্দটা হলো অ্যাডজেক্টিভ। চতুর্থ ভাইটা হলো ভার্ব। এর কাজ হলো প্রত্যেকের কাজ বলে দেওয়া, দ্যাট মিনস অ্যাকশন। রহিম গোজ টু স্কুল, রহিম প্লেস। এখানে গোজ প্লেস দুইটি শব্দ হলো ভার্ব। পঞ্চম ভাই হলো অ্যাডভার্ব। এর কাজ হলো তৃতীয় এবং চতুর্থ ভাইয়ের কাজ পর্যবেক্ষণ করা, মডিফাই করা, মাঝে মাঝে নিজের কাজও পর্যবেক্ষণ করা। যেমন ধরেন দি ম্যান ইজ ভেরি অনেস্ট। এখানে ভেরি শব্দটা দিয়ে অনেস্টের কাজটা মডিফাই করা হলো। ষষ্ঠ ভাইয়ের কাজটা হলো নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, প্রিপোজিশন। যেমন ধরেন রহিম লিভস ইন চিটাগাং। ইন শব্দটা হলো প্রিপোজিশন। পুট দ্য বুক অন দ্য টেবল। অনটা হলো প্রিপোজিশন। সপ্তম ভাইয়ের কাজটা হলো এক পরিবারের সাথে অন্য পরিবারের সম্পর্ক স্থাপন করা, সবাই মিলে একসাথে ওই পরিবারে বেড়াতে যাওয়া। গ্রামারের অর্থে শব্দের সাথে একাধিক শব্দের, বাক্যের এবং ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করা, তাকে বলে কনজাংশন। যেমন ধরেন করিম অ্যান্ড বিশ্বজিৎ আর এ টু ফ্রেন্ডস। এনটা হলো কনজাংশন। অষ্টম ভাইটা হলো ইন্টারজেকশন। তার কাজ হলো দুঃখ, বিষাদ, বেদনা, আনন্দ, খুশি, সুখী এই ধরনের ভাব প্রকাশ করা। অবশ্যই এই শব্দগুলোর সাথে একটা এক্সক্লেমেটরি আপনার সাইন দেওয়া দেখা যায়, অর্থাৎ চিহ্ন। ওই চিহ্ন থাকলে আমরা ওদেরকে ইন্টারজেকশন হিসাবে ধরে নিতে পারি।